যেভাবেই বাসো হৃদয় একটাই, সেই হৃদয়ত্বের ভালোবাসা দিয়ে আমরা বরণ করে নিচ্ছি শ্রদ্ধেয় শ্রী প্রবীর কর মহাশয়কে। একটু জোর করে করতালি সবাই মিলে। সবাই একটু জোর করে করতালি, সবাই একটু জোর করে করতালি এবং একটু জোর করে করতালি সবাই মিলে। এরপর সম্বর্ধনা জানাচ্ছি আমাদের আজকের এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধক, আমাদের প্রিয় দাদা অভিভাবক শ্রদ্ধেয় প্রবীর কর মহাশয় উদ্বোধন করবেন। বাৎসরিক ফুটবল ক্রীড়া প্রতিযোগিতা হোসেন মন্ডল মুক্ত আকাশে পায়রা উড়িয়ে আজকের এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করছেন। কল্যাণদা আছেন এবং আজিজুল হোসেন মন্ডল আছেন আমাদের এই টুর্নামেন্টের উদ্বোধনে। শান্তিদূত পায়রা উড়িয়ে আজকের এই টুর্নামেন্টের উদ্বোধন হচ্ছে, সবাই জোর করে করতালি। এরপরে প্রিয় দাদাকে অনুরোধ করব ফুটবলে কিক করে আজকের খেলার শুভ সূচনা করার জন্য। ফাঁকা করে দেব। প্রিয় মানুষ প্রবীর কর মহাশয় বলে কি করছেন আমরা দেখবো, গোল হয় কিনা। একেবারে কাছাকাছি। এরপরে আমরা মন্ত্রীদিকে অনুরোধ করব বলে কি করার জন্য। গোল। এরপর আমরা কল্যাণদাকে একটু পাস নিতেই হবে, একটু দূরে থেকে। খেলাধুলার একটা চর্চা আছে দীর্ঘদিন ধরে, বহু স্পোর্টস, বহু নানাবিধ খেলার প্রোগ্রাম তারা নেয়, তার রীতিনীতি অনুযায়ী তারা এবারও একটা উদ্যোগ নিয়েছে। আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জির অনুপ্রেরণায় আজকে এই উদ্যোগটা তারা নিয়েছে। তিনি আসবেন কিছুক্ষণ বাদেই। একটা যেহেতু জানেন একটা বিজনেস মিট আছে, সেখানে আসবেন এবং এলাকার মানুষকে ঐক্যবদ্ধ করে একটা দিন এক জায়গায় সমবেত হওয়ার একটা প্রচেষ্টা নিয়েছে। তার জন্য আমরা সবাই প্রত্যেকটা সদস্য, সভাপতি, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আজকে উদ্বোধন হলো, এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? কিভাবে দেখবো, এটা শুভ সূচনা হচ্ছে, হয় পায়রা দিয়েছে, হয় একটা শুভ ঠিকই আছে। থ্যাংক ইউ। পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন হয়ে গেল আজকের এই গুড়ান আইটের উৎসবের, তো কি বলবেন এই বিষয়ে? প্রথমতই বলি, আমাদের বিধায়ক মাননীয় তাপস চট্টোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং আমাদের এই গুড়ে রাইড আমরা সবাই ক্লাবের পরিচালনা খুব কম সময়ের মধ্যে ভাইয়েরা সকলে উদ্যোগ নিয়ে, যেভাবে নবীন এবং সেক্রেটারি সাহেব আছেন, তারা সকলে উদ্যোগ নিয়ে এত সুন্দরভাবে দুদিন ব্যাপী, একদিন হচ্ছে ফুটবল প্রতিযোগিতা, একদিন হচ্ছে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। আমি মনে করি খেলাধুলার বিকল্প কিছু হয় না। খেলাগুলো মানুষের শরীর আর মনের মধ্যে মেলবন্ধন তৈরি করে এবং আমাদের বিধায়কের নেতৃত্বে হাজারহাট নিউ টাউনে সারা বছরই এটা খেলাধুলার সমস্ত রকম ফুটবল, ভলিবল, ক্যারাম সমস্ত রকম আমাদের চলছে, এটা আমাদের চলবে। আর খেলাধুলার ক্ষেত্রে আমাদের বিধায়ক অত্যন্ত ক্রীড়াপ্রেমী মানুষ। খেলাধুলার ক্ষেত্রে মাঠ তৈরি করা থেকে আরম্ভ করে খেলোয়াড়দের আর্থিক সহযোগিতা থেকে আরম্ভ করে খেলাধুলা নিয়ে সারা জীবনই বিধায়ক কিন্তু সব ক্ষেত্রে এগিয়ে আসেন। এবং এলাকাবাসীকেও বলবো আপনারা আসুন, সকলে এই খেলার কাছে অংশগ্রহণ করুন এবং আমরা সবাই ক্লাবের সাফল্য কামনা করছি। এই ক্লাবও খুব সুন্দরভাবে সারা বছর খেলাধুলা, রক্তদান শিবির থেকে আরম্ভ করে আমাদের ঈদের সময়ও খুব সুন্দর ঈদ মিলন উৎসব সমস্ত করে এই ক্লাবের অনেক সাফল্য। ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতাও হচ্ছে, এই বিষয়টাকে কি বলবেন? দেখুন, ফুটবল যেমন হবে, আবার ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে এলাকার সব মা বোনেরা অংশগ্রহণ করেন। এখানে এখন এই দুপুর এখন 3টে বাজে, এখন যেরকম দেখছেন ঠিক 6টার সময় আপনি আসবেন, এই মাঠ আপনি চিনতে পারবেন না। এখানে এত মানুষ, বিশেষ করে মা বোনেরা এখানে কিন্তু উৎসাহ হয়ে খেলা। আমরাও চাই যে রাধে সে চুলো বাঁধে, যেটা বাড়িতে রান্না করবে সেই মারাই আবার মাঠে এসে খেলাগুলোর মধ্যে অংশগ্রহণ করে, তবেই তো আমাদের সার্থকতা। কারণ আমাদের মাথার উপর আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি চান মেয়েরা সব ক্ষেত্রে এগিয়ে আসুন। আজকে ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়ে গেল পায়রা উড়িয়ে,
পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতাও রয়েছে আগামীকাল, কি বলবেন এই বিষয়টা? ভালো জিনিস তো, আমরা যে সংস্কৃতিতে মানুষ হয়েছি, যে আমাদের দলনেত্রী শেখায় খেলাধুলো, মেলা, সাংস্কৃতিক প্রোগ্রাম নিয়েই আমাদের রাজনীতি, দলনেত্রী, আমরাও সেই কাজে লিপ্ত আছি, চলছি। এটা এখন গুরুরাইট আমরা সবাই ক্লাব মিলে করছে, খুব শর্ট টাইমে এটা হয়েছে এবং চেষ্টা করা হচ্ছে যাতে খুব ভালো করে হয় এবং আগামী বছরে আরও খুব সুন্দর কিছু চিন্তাভাবনা আছে ক্লাব সদস্যদের। ক্লাব সেক্রেটারি হিসেবে কি বলবেন আজকের এই শুভ সূচনা হয়ে গেল খেলার? খেলা বলতে আমাদের প্রতি বছরই খেলা হয় তো, এবং ঈদের সময় ইফতার পার্টি হয়, রক্তদান শিবির হয়, সামাজিক কাজে আমাদের ক্লাবের ছেলেরা সবসময় যুক্ত হয়। তো আজকে খেলাটা খুব শর্ট টাইমের মধ্যে আমাদের করতে হচ্ছে, যেহেতু এক সপ্তাহ টাইম দিতে, এক সপ্তাহের মধ্যে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হয়। আমাদের ক্লাবের প্রত্যেকটা ছেলে খুব খেটেছে, প্রচণ্ড রাত দিন এক করে দিয়ে এই খেলাটা চালু করতে মতো হয়। আশা করা যায় আগামী যদি দেখে আমি থাকি তাহলে আরও বড় করে চেষ্টা করি। এই ক্লাবের কালচার কৃষ্টি নিয়ে কি বলবেন? এই ক্লাবের কালচার কৃষ্টি নিয়ে কি বলবেন? মানে কি কি হয় এবং গরিব মানুষ যেখানে যা মানে অসহায় মানুষদের পিছনে আমরা সবসময় আছি, ক্লাবের ছেলে সবসময় ঝাঁপিয়ে পড়ে। সামাজিক কাজ, কারো অসুস্থ হয়ে গেলে হসপিটাল নিয়ে যাওয়া এবং ঈদের সময় ইফতার পার্টি করা এবং মিলাদুন নবী ক্লাবের ছেলেরা কাজে আমি ফোন করে এখানে গিয়ে সবসময় কাজ আমরা প্রথম ম্যাচ শুরু করতে চলেছি। একটি টিম অনুশীলনরত আমরা এসেছি আমাদের প্রথম ম্যাচ শুরু করবো। আমাদের মাঝে উপস্থিত হচ্ছে আমাদের নেতা সমাজ গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং ওজন কমিটি তিনি অবশ্যই ভূমিকা রেখেছেন। আমাদের আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। আমরা আন্তরিক স্বাগত জানাচ্ছি হোক, যাতে আরো উন্নত ধরনের প্রকল্প করতে পারে। ঠিক আছে, আমাদের এই যে 5 তারিখ ফুটবল খেলা, 6 তারিখ যে ক্রীড়া প্রতিযোগিতা, আমাদের এই সমস্ত খেলার উদ্বোধক হচ্ছেন মাননীয় তাপস চ্যাটার্জি মহাশয়, যিনি আমাদের পাশে সবসময় থাকেন। উনি আমাদের নয়নের মণির মতো। কেউ অসুস্থ হলে, কারুর মেয়ের বিয়ে না হলে, সমস্ত কিছু, কারু হসপিটালে নিয়ে যাওয়ার ব্যাপারে, কারুর যদি ব্লাড লাগে, সমস্ত কিছুর ব্যাপারে ওনাকে এক ডাকে আমরা পেয়ে যাই। আর এই খেলাটার মানে মেন যিনি উদ্যোক্তা তিনি হচ্ছেন মাননীয় তাপস চ্যাটার্জি। আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন আমাদের ক্লাবকে। মাত্র 5-6 দিনের মধ্যে আমরা যতটা সম্ভব পেরেছি সুন্দরভাবে আয়োজন করার চেষ্টা করেছি
ঠিক আছে, যাতে ওনার মুখ উজ্জ্বল হয়। এমনি তো উনি আমাদের সমস্ত ব্যাপারে সমস্ত রকমভাবে সাহায্য করে এসছেন দীর্ঘদিন। উনি আজকে আসবেন। আজকে আমাদের নিউ টাউনে বিজনেস সুমিত আছেন, উনি ওখানকার প্রোগ্রাম মিটিয়ে আমাদের এখানে আসার কথা আছে। আসবেন, থাকবেন আমাদের পাশে সারাক্ষণ থেকে আমাদের অনুষ্ঠানকে উনি সাফল্যমণ্ডিত করবেন আশা রাখছি। ঠিক আছে, তো আমাদের এই খেলার সমস্ত কিছুর আয়োজন, সমস্ত কিছু উনি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। ঠিক আছে, আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ ফরিদ আলী।